আসসালামু আলাইকুম, স্বাগতম প্রোগ্রামিং এক্সপ্রেস থেকে। আজ আমরা জানার চেষ্টা করব ম্যাপ সম্পর্কে। ম্যাপ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে ম্যাপে কি কি থাকে। ম্যাপে থাকে মূলত একটি কি এবং একটি ভ্যালু। তো ম্যাপ কিটা ইউনিক হিসেবে রাখে এবং ভ্যালুটা আপনি চাইলে ডুপ্লিকেট দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু কিটা অবশ্যই আপনাকে ইউনিক দিতে হবে। কি সবসময় ইউনিক হয়, অর্থাৎ আপনি যদি এমন হয় যে আপনার ঘরের চাবি এবং আপনার প্রতিবেশী ঘরের চাবি যদি সেম হয়, তবে যে কেউ যে কারো ঘরে ঢুকতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার ঘরের চাবি এবং আপনার প্রতিবেশী ঘরের চাবি দুটো আলাদা, তাহলে তারই অ্যাক্সেস থাকবে যার কাছে চাবি আছে। অর্থাৎ আপনার ঘরের চাবি দিয়ে আপনি একাই ঘরে প্রবেশ করতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আবার অন্য ঘরের চাবি দিয়ে তার ঘরে প্রবেশ করতে পারবে, কিন্তু আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এই জন্যই ইউনিক কি থাকা সুবিধাজনক, সিকিউরিটি থাকে। তো আমরা এবার দেখব ম্যাপটাকে কিভাবে ডিক্লেয়ার করা হয়। ম্যাপটাকে ডিক্লেয়ার করার জন্য প্রথমে ম্যাপ কিওয়ার্ড ইউজ করতে হয়, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে কিটা অবশ্যই আপনি যে কোনো ডাটা টাইপের কি রাখতে পারেন এবং ভ্যালুটা আপনি যে কোনো ডাটা টাইপের ভ্যালু দিতে পারেন, এবং তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে ভেরিয়েবলের নাম দিতে হবে আপনাকে। এবার আমরা কম্পাইলারে এর প্রয়োগ দেখব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব ম্যাপ কিভাবে ডিফাইন করা হয়। এবার আমরা দেখব কিভাবে ম্যাপ ডিফাইন করা হয়। ম্যাপ ডিফাইন করার জন্য প্রথমে আমাকে ম্যাপ কিওয়ার্ড লিখতে হবে, তারপর আমাকে একটা কি দিতে হবে। কি দেওয়ার জন্য আমরা ইন্টিজার ডাটা টাইপ নিলাম এবং ভ্যালুর জন্য আমরা ইন্টিজার ডাটা টাইপ নিলাম। তারপর আমরা ম্যাপের একটি নাম দিব। ম্যাপের নাম আমরা এম অ্যালফাবেট দ্বারা আইডেন্টিফাই করলাম বা ডিক্লেয়ার করলাম। এবার যদি আমরা ম্যাপে ভ্যালু ইনসার্ট করতে চাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ম্যাপের ভেরিয়েবল নেম দিতে হবে, তারপর ডট চিহ্ন দিতে হবে। ম্যাপ একটা ক্লাস এবং ক্লাসকে যখন আমরা অ্যাক্সেস করতে চাই অবশ্যই অবজেক্ট দ্বারা অ্যাক্সেস করতে চাই অবশ্যই ডট সাইন ইউজ করতে হয়। তো এম ডট ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা কার্লি ব্রাসেস দেব, তার মধ্যে 2 এবং 3 দিব। আরো কিছু যদি ভ্যালু ইনসার্ট করি, এম ডট ইনসার্ট 4 5 এবং এটাকে কপি করে এখানে বসাই এবং সেটাকে একটা 9 7 1। এবার এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, এই ম্যাপের ভ্যালুগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, আমাদেরকে লুপের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা লুপের জন্য আমরা এই লুপটা ব্যবহার করব, ফর অটো এক্স কলন এম। দেখুন আমাদেরকে এই ম্যাপের মধ্যে দুটা ভ্যালু আছে, প্রথম একটা কি, তারপর ভ্যালু। তো আমাকে যদি প্রথম ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই, তবে অবশ্যই আমাকে ফার্স্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং সেকেন্ড ভ্যালুকে অ্যাক্সেস করতে চাইলে আমাকে সেকেন্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো চলেন সি আউট, আমি যেহেতু প্রথম ভ্যালু অ্যাক্সেস করতে চাই, এক্স ডট ফার্স্ট স্পেস দিব এবং এক্স ডট সেকেন্ড এনলন, এবং সেটিকে রানের মাধ্যমে দেখার চেষ্টা করব। আমাদের দেখুন 2 3 4 5 9 3 7 1 2 3 4 5 9 3 7 1। প্রথমে আরেকটি কথা বলে নেই, এই ম্যাপ আপনাকে যদি কোনো ভ্যালু না রাখেন, কোনো ইন্ডেক্সে ভ্যালু না রাখেন, ওটা বাই ডিফল্ট 0 হিসেবে থেকে যায়। কিন্তু আপনি যখন কোনো ভ্যালু দিবেন, ওটা অটোমেটিক্যালি অর্ডারে সাজিয়ে আসবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে এটা
সেজে থাকে সবসময়, ওটাকে কি বলে, সেজে শর্টিং আকারে থাকে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং আকারে থাকে। অর্থাৎ আপনি যখন ম্যাপে কোনো ভ্যালু রাখবেন, মাল্টিপল ভ্যালু রাখবেন, আপনাকে প্রেজেন্ট করবে অ্যাসেন্ডিং অর্ডারে, শর্ট আকারে। এবং যেখানে কোনো ইন্ডেক্স, আপনি যদি কোনো ভ্যালু দ্বারা ম্যাপ অ্যাক্সেস করলেন, তাই সেখানে যদি ভ্যালু না থাকে, যদি কি এমন কি দেন যার ভ্যালু নাই, তবে আপনাকে ম্যাপ বাই ডিফল্ট 0 দেবে। এটা আমরা পরবর্তীতে দেখব। এবার আমরা একটু ম্যাপের মধ্যে পেয়ার নিয়ে দেখব। তো ম্যাপ পেয়ার ইন্ট এবং এখানে স্ট্রিং দিলাম এই ডাটা টাইপ। এবার এমপি, যেহেতু ম্যাপ উইথ পেয়ার। দেখুন আমাদের ম্যাপে সবসময় কি থাকে এবং ভ্যালু থাকে। এখানে কি এর বদলে আছে পুরো একটি পেয়ার, এবং সেই পেয়ারের ভিতর আছে আবার দুটি জোড়ায় জোড়ায় ভ্যালু, অর্থাৎ দুটো ডেটা টাইপ, অর্থাৎ দুটো ভ্যালু আছে, একটা ইন্টিজার আরেকটিও ইন্টিজার। তো আমরা এটাকে ইনসার্ট করার সময় এমপি ডট ইনসার্ট 1 9 এবং 8 ভেবে দিলাম। এটাকে যদি আমরা লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, অটো এক্স এমপি সি আউট। দেখুন আমাকে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য, এটা কি এই ম্যাপের মধ্যে এই পুরো একটা পেয়ার, এটা হলো ফার্স্ট প্রপার্টি, এবং এই ফার্স্টের মধ্যে আবার পেয়ারেরও আছে ইন্টিজার এবং এখানেও আছে ইন্টিজার, অর্থাৎ এই ফার্স্টের মধ্যে ফার্স্ট আছে আবার সেকেন্ড আছে, আর এটা শুধু ম্যাপের জন্য সেকেন্ড প্রপার্টি। তো আমরা যদি, আমি আবারও বলি, আমার ম্যাপের মধ্যে কি এবং ভ্যালু থাকে, তো কি এর জায়গায় এবার আছে পেয়ার, অর্থাৎ কি হিসেবে আছে পেয়ার এবং ভ্যালু হিসেবে আছে স্ট্রিং। ভ্যালু তো আমরা সেকেন্ড দ্বারা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু কি এর বেলায় যেটা হয়েছে যে এই কি এর মধ্যে একটা ভ্যালু নাই, এখানে আছে আরো দুটো ভ্যালু। তো পেয়ার ম্যাপের যখন ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, আমাকে ফার্স্ট কিওয়ার্ড ব্যবহার করতে হয়। তারপর পেয়ারের মধ্যে যদি আমার দুটো এলিমেন্ট থাকে, তবে সেখানেও ফার্স্ট আছে এবং সেকেন্ড আছে। এটাকে যদি অ্যাক্সেস করতে চাই আমাকে ফার্স্ট কিওয়ার্ড লিখতে হবে, এবং এটাকে যদি অ্যাক্সেস করতে চাই আমাকে সেকেন্ড কিওয়ার্ড লিখতে হবে। তো চলুন x ডট ফার্স্ট ডট ফার্স্ট x ডট ফার্স্ট ডট, আমরা এবার 9 কে অ্যাক্সেস করব। তো x ডট ফার্স্ট ডট সেকেন্ড। আর এবার আমরা শুধু ম্যাপের সেকেন্ড ভ্যালুটাকে অ্যাক্সেস করব। তো এখানে x ডট সেকেন্ড এনলন। এখানে একটি প্রবলেম হয়েছে, যেহেতু আমরা ডেটা টাইপ স্ট্রিং দিয়েছি, সুতরাং এখানে আমাকে স্ট্রিং ভ্যালু পাস করতে হবে। দেখুন আমাদের প্রথম এলিমেন্ট কি ছিল 1, সেকেন্ড এলিমেন্ট ছিল 9, এবং থার্ড এলিমেন্ট এবং ম্যাপের যে ভ্যালু ছিল 7। এভাবে আমরা ম্যাপের ভিতর পেয়ার দেখতে পারবো, পেয়ারের ভিতর পেয়ার আমরা গত ভিডিওতে করাইছি, তো সেটাও দেখতে পারবো। এবার আমরা দেখব ম্যাপের আরো কিছু অপারেশন। এগুলাকে আমি ডিলিট করে দিই। এবার আমার যদি এরকম হয় ম্যাপ, আমি এভাবেও অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি একটা কি দিতে চাই 7 যেহেতু আছে, আমি একটু 6 দেই এবং 1 দেই। আমরা এটাকে আবার অ্যাক্সেস করে দেখতে চাই m ডট এক্স এম সি আউট x ডট ফার্স্ট x ডট সেকেন্ড এনলাম। আমরা একটু রান করে দেখব। দেখুন 6-1, আমরা লাস্টে 6-1 দিয়েছি এবং 6-1, এবং এটা শর্ট আকারে সাজিয়ে দিয়েছে। এবার এমন যদি হয় যে
সি আউট। দেখুন কিতে কি কি এলিমেন্ট আছে, 2 আছে, 4 আছে, 9 আছে, 7 আছে, 6 আছে, কিন্তু 1 নাই। আমি যদি এবার ম্যাপের ভিতরে 1 ভ্যালুটা দেখতে চাই, m1 nln, তাহলে দেখুন আমাকে কি ভ্যালু দেখায়, আমাকে 0 দেখাচ্ছে। অর্থাৎ ম্যাপে আপনি যদি এমন হয় যে ম্যাপে আপনি কোনো ভ্যালু রাখেন নাই, ওই কোনো কি দ্বারা ওই ভ্যালুটা রাখেন নাই, কিন্তু আপনি ওই কি দ্বারা অ্যাক্সেস করতে যাচ্ছেন, তো সেটাকে ম্যাপ বাই ডিফল্ট 0 হিসেবে আপনাকে প্রদর্শন করবে। কিন্তু সি শার্পে এমন কোনো কথা নাই। সি শার্পে আপনি যদি কোনো অপরিচিত কি দেন যেটা ম্যাপ আগে কখনো অ্যাক্সেসই করে নাই, তখন আপনাকে এরর দিবে। কিন্তু সি প্লাস প্লাসে বাই ডিফল্ট 0 হিসেবে কাউন্ট করে প্রতিটা কি এর ভ্যালু। এবার আমরা যদি দেই ম্যাপ সেন্ট, আমরা এবার জানার চেষ্টা করব ফাইন্ড সম্পর্কে। ম্যাপে ফাইন্ড এভাবে বের করা হয়, অটো একটি পয়েন্টার আইটি ইকুয়াল টু এম ডট ফাইন্ড, এবং এখানে যদি আমি 7 দেই, সেটার ডিস্টেন্স যদি আমি জানতে চাই, ডিস্টেন্স, প্রথমে আমাকে জানতে হবে যে এটা আসলে ফাইন্ড করতে পারছে কিনা। ইফ আইটি ইকুয়াল নট এম ডট ইন্ট সি আউট প্রেজেন্ট, এবং এটা কত নাম্বার ইন্ডেক্সে প্রেজেন্ট আছে সেটা আমরা দেখতে চাই, সি আউট ডিস্টেন্স এম ডট বিগিন, এবং এই পয়েন্টারটা দিয়ে দিব nln। আর যদি না থাকে ইলস সি আউট নো nln। দেখুন এই 7 প্রেজেন্ট রয়েছে এবং 3 নাম্বার ইন্ডেক্সে। আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, কিন্তু আমরা এমন একটা ভ্যালু দিতে চাই যেটা আসলেই এক্সিস্ট করে না ম্যাপে, তো আমাদের সেখানে কি দেখা হয়, যেমন নো। এবং এটারও যদি আমরা পয়েন্টার দেখতে চাই যে নো কেন, তো আমরা এটার ইন্ডেক্স যদি দেখতে চাই, দেখুন আমাদের ইন্ডেক্স কত চলে এসেছে। এবার দেখুন 5, আমাদের এখানে দেখুন আমাদের ভ্যালু আছে 0 1 2 3 4, কিন্তু আমাদের ইন্ডেক্স রয়ে গেছে 5টা, তার মানে 1 বাড়তি। আর সেটাকে যদি 7ই দিই বা 2 দেই, যেহেতু প্রথমে 2 আছে, তো দেখি আমাদের প্রথমে দেখুন 0 নম্বর ইন্ডেক্স দিয়েছে। এবার এটাকে যদি আমি কাউন্ট দেই, আমি যদি এটাকে কাউন্ট হিসেবে কল্পনা করতে চাই, যে ম্যাপটাকে আমি কাউন্ট হিসেবে দেখবো, যে এটা যদি 0-র বেশি থাকে তবে প্রেজেন্ট দেখাবো, নয়তো না দেখাবো না। এম ডট কাউন্ট 2 এবং গ্রেটার দেন 0। আচ্ছা, এটাকে উঠায় দিই, এটাকেও উঠায় দিই, একটা ব্রেকেট বেশি হয়ে গেছে। দেখুন প্রেজেন্ট অর্থাৎ 2 চলে এসেছে, কিন্তু আমরা যদি এটাকে 12 বানিয়ে দিই, 12 আমাদের ম্যাপে কোনো এলিমেন্ট নাই, তাই এটাকে 9 দেখাই। দেখার চেষ্টা করব লোয়ার বাউন্ড। ম্যাপের লোয়ার বাউন্ড সম্পর্কে এবার দেখব। দেখুন আমি যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এই 1 4 9 14 15, এইগুলো হলো ম্যাপের কি। আমি যদি এই ম্যাপের কিগুলো লোয়ার বাউন্ড দেখতে চাই, সাপোজ আমি প্রথমে দেখলাম, আমি জানতে চাই 4-এর লোয়ার বাউন্ড। 4-এর লোয়ার বাউন্ড অর্থাৎ আমি 4-এর ইন্ডেক্স দেখতে চাই, যে 4 কততম ইন্ডেক্সে অবস্থান করছে। তো 4-এর ইন্ডেক্স, এই নিচের এই ভ্যালুগুলো হলো ইন্ডেক্স, ম্যাপের কি এর ইন্ডেক্স। 4 আমার অবস্থান করতেছে 1 নম্বর ইন্ডেক্সে, কিন্তু আমি যদি এখানে 7 দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার ইন্ডেক্স দিবে 2, কারণ আমার ম্যাপের লোয়ার বাউন্ড এভাবে কাজ করে,
প্রথমে এই আমি যে ভ্যালুটা সার্চ করব সেই ভ্যালুটার সাথে প্রতিটা কি গুলো কম্পেয়ার করে। প্রথমে 1 এর সাথে কম্পেয়ার করবে যে 1 কি 7 এর সমান, না 1 কি 7 এর থেকে বড়, না, তার মানে সে নেক্সট ইন্ডেক্সে চলে যাবে এবং সেখানেও দেখবে 4 কি 7 এর সমান, না 4 কি 7 এর থেকে বড়, তাও না, তারপর আবার নেক্সটে চলে যাবে। এবার দেখবে 9 কি 7 এর সমান, না 9 কি 7 এর থেকে বড়, হ্যাঁ, তার মানে আমাকে তখন এই ইন্ডেক্সটাই রিটার্ন করে দেবে। লোয়ার বাউন্ড এভাবে, ম্যাপের লোয়ার বাউন্ড বা যে কোনো লোয়ার বাউন্ড এভাবে কাজ করে। আমাকে যে ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে করে আমার ধরে নিতে হবে ওই ইন্ডেক্সে আমি যে ভ্যালুটা সার্চ করেছি সেই ভ্যালুর সমান বা তার থেকেও বড় কোনো ভ্যালু আছে। আমি যদি 17 দেখতে চাই, 17 লোয়ার বাউন্ড সম্পর্কে জানতে চাই যে এর ইন্ডেক্স কত, তো আমাকে কি করবে, 1 কি 17 সমান, না বড়, না, তারপর আবার 4 এর কাছে আসবে, 4 কি 17 সমান, না 4 কি 17 চেয়ে বড়, না, তারপর আবার 9 এর কাছে আসবে, 9 কি 17 সমান, না বড়, তাও না, 14 এর কাছে আসবে, 14 কি 17 সমান, না তার চেয়ে বড়, না, 15 আসবে, 15 কি 17 সমান, না 15 কি 17 চেয়ে বড়, না, তারপর পরের বার আসবে যখন দেখবে কোনো ভ্যালু নেই আমাকে এই 5 নাম্বার ইন্ডেক্সটাই রিটার্ন করবে। এবার আমরা কম্পাইলারে যাব। দেখুন আমি ম্যাপটাকে এভাবেও সেট করে নিতে পারি এবং আমরা এটাকে রান করে দেখব এই ভ্যালুগুলো আছে। 5টা ভ্যালু 1 2 3 4 5। এবার আমি যদি এটা লোয়ার বাউন্ড বের করতে চাই, আমাকে লোয়ার বাউন্ড বের করার জন্য প্রথমে একটি পয়েন্টার ধরে নিতে হবে, অটো it ইকুয়াল টু m ডট লোয়ার বাউন্ড আমি যে ভ্যালুটা সার্চ করতে চাই, দেখুন আমি 4 সার্চ করতে চাইলাম এবং সেটা ডিসটেন্স বের করতে চাই, ডিসটেন্স m ডট বিগিন অর্থাৎ শুরু থেকে আমাকে এই ভ্যালুটা ইন্ডেক্স রিটার্ন করবে, পয়েন্টার দিব আমরা এবং এন্ড লন। দেখুন ইন্ডেক্স দিবে আমাকে 1, দেখুন এইটা হলো 0 নাম্বার ইন্ডেক্স এবং এটা হলো 1 নাম্বার ইন্ডেক্স, তাই আমাকে যেহেতু 4 1 নাম্বার ইন্ডেক্সে অবস্থান করছে তাই আমাকে 1 নাম্বার ইন্ডেক্স রিটার্ন করছে। এবার আমি যদি 7 চাই, দেখুন 7 চাওয়ার ফলে আমাকে 2 নাম্বার ইন্ডেক্স রিটার্ন করবে, দেখুন 2 আছে, কেননা আমার এই 7 1 এর সমান না, আবার 1 7 এর থেকে বড়ও না, আমাকে সেকেন্ড 1 নাম্বার ইন্ডেক্স আসবে। 4 কি 7 এর সমান, না বড়, তাও না, আমার 9 নম্বরে আসবে, এই 3 নম্বর ইন্ডেক্সে আসবে। 9 এর সাথে কম্পেয়ার করবে, 9 কি 7 এর সমান, না 9 কি 7 এর থেকে বড়, হ্যাঁ বড়, তার মানে আমাকে 2 ইন্ডেক্সে রিটার্ন করছে। এবার আমি যদি এমন কোনো ইন্ডেক্স দেই যা আমার প্রতিটা লাস্টের যে কি আছে ম্যাপের তার থেকেও কোনো বড় ভ্যালু, ধরা যাক আমি 17 দিলাম, 17 লাস্টের ইন্ডেক্সের বড় ভ্যালু হলো 16, কিন্তু আমি দিচ্ছি 17, আমাকে ম্যাপের সাইজের সমান ইন্ডেক্স রিটার্ন করবে, কারণ ম্যাপের যে বড় ভ্যালু কি তার ইন্ডেক্স হলো 4, তার থেকে আমাকে এক বাড়িয়ে দিব 5। এভাবেই ম্যাপের লোয়ার বাউন্ডটা কাজ করে। ধন্যবাদ।